কিছু কিছু মানুষ আছেন যারা ভাবেন মানুষের কথা, সমাজের কথা। ব্যক্তি জীবনের সমস্ত আনন্দ আহ্লাদকে পেছনে ফেলে তারা এগিয়ে যান স্বমহিমায়। এমনি একজন মানুষ আশরাফুন্নেসা মোশাররফ এমপি। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন 2003 সাল থেকে। নারী জাগরণের অন্যতম অগ্রদূত বীর মুক্তিযোদ্ধা এই মানুষটি ঢাকা মহানগরীর বৃহত্তম এলাকা মিরপুরের অন্যতম শীর্ষ জনপ্রিয় ব্যক্তি। এই মিরপুর মুক্ত করতে গিয়ে ডক্টর মোশাররফ হোসেন, বেগম মোশাররফ হোসেন তাদের অবদান কখনো খাটো করে দেখা উচিত না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আমার আহ্বান, উনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। বেগম মোশাররফের ব্যাপারে বিনীতভাবে অনুরোধ করব, তাকে যথাযথ জায়গায় তার যোগ্যতা অনুসারে তাকে যেন মূল্যায়ন করা হয়। অবশ্যই সফল আশরাফুন্নেসা মোশাররফ, কারণ একাধারে উনি প্রেসিডেন্ট, উনি সমবায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি অনেক বিভিন্ন সামাজিক কাজে উনি জড়িত আছেন। তো ওনাকে কি আমরা সফল বলবো না? তাহলে সফল কাকে বলবো আমরা, বলেন? উনি এই মিরপুরের একটি উজ্জ্বল নক্ষত্র আমি মনে করি। আজকে উনি যদি না থাকতেন, এই মিরপুরে উনি যদি না আসতেন, তাহলে এই মিরপুরের মেয়েরা আজকে রাজনীতিতে এত অগ্রণী ভূমিকা আমার মনে হয় না পালন করতে পারত। কর্মী হিসাবে আমি বলতে চাই যে উনি একজন সফল সভানেত্রী এবং আগামী দিনে আমাদের এই যে শহীদ পরিবারদের বিভিন্ন দাবি দাওয়া যেগুলি নিয়ে উনি আগেও সোচ্চার ছিলেন, সামনেও উনি আমাদের নিয়ে সোচ্চার থাকবেন। সেই হিসাবে আমি ওনাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমার দৃষ্টিতে উনি একজন সফল এবং সমাজসেবী হিসাবেও উনি সফল। উনি যে নিঃস্বার্থভাবে মানুষের, গরিব অসহায় মানুষের ওনার দুয়ারে যেই যাক, যত রাত্রেই যাক, উনি কখনই কাউকে খালি হাতে ফিরায় না। আমার দৃষ্টিতে দেখা, আমি যা দেখছি আর কি। আমরা দেখেছি যে ঐতিহ্যবাহী এই মিরপুরের ডাক্তার মোশাররফ সাহেবের এই বাড়িতে ওনার যে অবদান ছিল এবং বঙ্গবন্ধু এই বাড়িতে এসে উনি মিটিংও করেছেন এবং এই ডাক্তার মোশাররফ সাহেবের ওনার যে স্ত্রী যে উনি আস্তে আস্তে তৃণমূল থেকে আমাদের সভানেত্রী ডাক্তার আশরাফুন মোশাররফ, উনি সভানেত্রী, উনি আজকে আস্তে আস্তে এই এখানে এসেছেন। সমাজ জীবনে একেবারেই নিরহংকার এবং মিষ্টভাষী আশরাফুন্নেসা মোশাররফ 1946 সালের 10 মার্চ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দামলা গ্রামের সম্ভ্রান্ত মীর বাড়িতে জন্ম এই বর্ষিয়ান রাজনীতিবিদের। সে দেশের জন্য যা করছে সত্যিকারই এটা বিরল। তবে আমরা আশা করি সে সামনে আগামীতে মন্ত্রী হোক। আমাদের কাম্য জননেত্রী শেখ হাসিনা এই নারী নেত্রীকে মন্ত্রিত্ব দেবেন, এই প্রত্যাশা মুন্সিগঞ্জবাসী এবং বিক্রমপুরবাসী। বেগম আশরাফুন্নেসা মোশাররফ দীর্ঘ 50 বছরের রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে আমি যতটুকু জানি যে উনি একজন সফল নারী নেত্রী। আমরা চাই সে আগামীতে নারীত্ব সংগঠন কার ধরে রাখুক এবং এই বিক্রমপুরে তাকে মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই, সে মন্ত্রিত্ব দেব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে আকুল আবেদন করব ওনাকে আমরা মুন্সিগঞ্জ জেলার মন্ত্রী হিসাবে থাকার জন্য। আমরা জানি যে প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করেন। আমরা আশা করব তিনি যেই মেধা পরিশ্রম দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগকে ত্বরান্বিত করেছেন, তার ফলস্বরূপ জননেত্রী শেখ হাসিনা তাকে একজন মন্ত্রী হিসাবে জাতীয় সংসদে উপস্থাপন করবেন এবং তিনি তার এই কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারবেন। এটা আমরা ছাত্রলীগের পক্ষ থেকে প্রত্যাশা করছি। সাংসারিক দিক দিয়েও সে সফল, রাজনৈতিক দিক দিয়েও সে সফল, আর নারী হিসাবেও সে সফল। শিশুকাল কেটেছে কলকাতার মির্জাপুর স্ট্রিটে বাবা মার সঙ্গে। দেশ বিভাগের পর ময়মনসিংহের রাধা সুন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি যখন ক্লাস 2 ছাত্রী, তখন তিনি শিশু ভাষা সৈনিক হিসেবে অবদান রাখেন। ময়মনসিংহের রাধা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে 2য় শ্রেণী, বিদ্যাময়ী সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি, ঢাকার লালমাটিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি, সরোয়ার্দী গভর্নমেন্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং জগন্নাথ কলেজে MA
প্রথম পর্ব শেষ করেন। আমিও গান গেতাম, কিন্তু আমি কিন্তু সফলতা পাই নাই, কিন্তু কিন্তু ওর দিকে সফলতা পেয়েছে এবং মনের জোর, একাগ্রতা এগুলি ওকে সফল করেছে। তার যে ব্যক্তিত্ব বা তিনি যে সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত যে সংগ্রাম চালিয়ে ওনার যে প্রতিষ্ঠা, এটি আমি মনে করি যে এটা একটা বিশাল বিষয় এবং একজন মহিলা হিসাবে উনি সার্থক নারী বলা যায়। উনি এই রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং আমার মনে হয় যে একটা নারী হিসাবে সমস্ত ক্ষেত্রেই উনি সফল। 11ই ডিসেম্বর 1960 সালে এসএসসি পরীক্ষার মাত্র 2 মাস আগে পারিবারিক সম্মতিতে আশরাফুন্নেসার বিয়ে হয় ডাক্তার মোশাররফ হোসেনের সঙ্গে। তখন সংগ্রাম করতে করতেই শেষ, আমাদের যা কিছু করার সংগ্রামের মধ্যে পড়েছে। উনি একজন সফল মানুষ, সফল মা। আমাদের লুক আফটার করার পরেও তার রাজনীতিতে সবসময় তার বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে জড়িত ছিলেন। আমার মা, আমি আমার মাকে নিয়ে আমি খুব গর্ববোধ করি যে গরিবের জন্য আমার মা পাশে এসে দাঁড়ায়। এটাই আমার সবচেয়ে আনন্দ। এটাই আমার মা সেজন্য পুরস্কারও পাইলেন, জাতীয় পুরস্কার। আমার মা আমার কাছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মা বলে আমি মনে করি এবং আমার মা একজন খুব অনেস্ট, একজন আদর্শ মা হতে হলে যা গুণাবলী থাকা প্রয়োজন তা সবগুলি ওনার মধ্যে আছে। নৈতিক জ্ঞান সম্পন্ন একজন সমৃদ্ধ মানুষ, নন্দিত মানুষ। কোনো রকমের ভয়, ভীতি, লোভ ওনাকে স্পর্শ করতে পারেনি। বদৌলতে উনি কিছু চাননি, তবে যা পেয়েছেন তা ওনার পুরস্কার স্বরূপ। অবশ্যই আমার শাশুড়ি আম্মা, উনি একজন সফল নারী এবং সফল রাজনীতিবিদ। আমি আমার শাশুড়ির অনেক 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 সার্থক কামনা করছি এবং আমি চাই উনি জনগণের জন্য কাজ করুক। শাশুড়ি হিসাবে উনি খুবই ভালো, মানে আমার জানা মতে আমার শাশুড়ির মতো এত ভালো শাশুড়ি আমি কোথাও দেখিনি। হ্যাঁ, আমি অবশ্যই মনে করি আমার নানু একজন সফল নারী। উনি একজন খুবই ডিটারমাইন্ড একজন লেডি এবং খুবই কনফিডেন্ট। আমি উনাকে আজ পর্যন্ত কখনো দেখিনি যে উনি কোনো কিছু নিয়ে কনফিউজড। ওনার কাজের মাধ্যমে, ওনার নলেজের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে উনি আমাকে অনেক ইন্সপায়ার্ড করেন। জি, আমার নানু অ্যাকচুয়ালি আমি ফার্স্টে যে কথাটা বলতে চাই যে উনি একজন অনেস্ট, একজন মানুষ হিসেবে অনেক অনেস্ট। অ্যান্ড সেকেন্ডলি আমি এরকম মানে অলরাউন্ডার মানুষ, আমি এই যুগে এরকম অনেস্ট প্লাস অলরাউন্ডার, মানে উনি সংসারে যেরকম টাইম দিতেন এবং তার পাশাপাশি যে রাজনীতি করে ইটস রিয়েলি টু টাফ টু হ্যান্ডেল। সো আমি বলবো যে ওনার জীবনে উনি সার্থক। জি, আমার নানু আমার কাছে পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নানু। আমি গর্ব করি এটা বলে যে আশরাফুন্নেসা মোশাররফ আমার নানু। আমার নানু খুব ভালো। আমার নানু আমাকে সব কিছু দেয়, আমি যেইটা চাই সেইটা দেয়। আমি খুব প্রাউড এরকম নানু পেয়ে। প্রথমত আমরা আমাদের নানুকে নিয়ে ভীষণ গর্ববোধ করি, বিকজ আজকালকার যুগে এরকম সৎ মানুষ, এত অনেস্ট মানুষ পাওয়া যায় না। আর শুধু গর্ববোধ না, আমি বলতে চাই উনি আমাদের জন্য একটা ইন্সপায়ারেশন এবং মোটিভেশনের একটা সোর্স। সো সত্যি আমরা গর্ববোধ করি এবং উনি ওনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুই ক্ষেত্রেই উনি সাকসেসফুল। জাতির জনকের রাজনৈতিক আদর্শ এবং স্বামী ডাক্তার মোশাররফ হোসেনের অনুপ্রেরণায় তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। শিক্ষা জীবনের চেয়েও বিচিত্র তার রাজনৈতিক জীবন। 1985 সালে এই রাজনীতিবিদ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মহিলা সমবায়ী হিসেবে স্বর্ণ পদকে ভূষিত হন। উনি একজন এমপি, কাজে এটা আমাদের একটা গর্বের বিষয়। গর্বের বিষয়ের জন্য যে জাতীয় মহিলা সমবায় সমিতি করতে যে আরও পলিটিক্সে যতটুকু উনি অবদান রেখেছেন সেই ব্যাপারে আমি খুব মুগ্ধ। বেগম আশরাফুন্নেসা মোশাররফ উনি আমাদের মাননীয় এমপি সংরক্ষিত আসনের, এবং উনি একজন সৎ, যোগ্য এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন নেত্রী। ওনাকে আমাদের এলাকায় দায়িত্ব পাওয়ার পরে আমরা অত্যন্ত কাজে কর্মের সংগঠনটাকে খুব আগে নিয়ে যাচ্ছি। উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা এবং ওনার অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে অনেকটা উনি আগায় নিয়ে যাচ্ছেন। এবং আমরা বিশেষ করে যে জিনিসটা ওনার কাছ থেকে পাচ্ছি সেটা হলো আমাদের প্রত্যেকটা কাজে কর্মে উনি আমাদেরকে সৎ পরামর্শ এবং আমাদের সংগঠনটাকে সুসংগঠিত করার জন্য যতটুকু প্রয়োজন উনি সহযোগিতা করতেছে।
বিশেষ করে উনি যে সমস্ত আমাদের সরকারি উন্নয়নের যে সহযোগিতাগুলি আসছে এগুলি উনি আমাদেরকে প্রপার বরাদ্দ দিয়ে অনন্য এলাকাগুলিকে উন্নয়ন করার জন্য উনি আমাদেরকে দেখাশোনা করতেছেন আমরা, এবং প্রপারলি যাতে উন্নয়নমূলক এলাকাগুলি উন্নয়ন হয় সেই ব্যাপারে আমরা ওনাকে সহযোগিতা করতেছি, যার ফলে আমাদের এলাকাটা গত দীর্ঘ 20 বছর যাবৎ যেরকম অবহেলিত ছিল তার চেয়ে আমরা অনেকটা আগায় যাচ্ছি। বিশেষ করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলি উন্নয়নের জন্য আমরা যথেষ্ট সহযোগিতা করছি, এবং উনি আমাদেরকে একদম একান্তভাবে ওনার অভিজ্ঞতা সম্পন্ন দিয়ে আমাদেরকে আগায় নিয়ে যাচ্ছেন। আশা করতেছি ইনশাল্লাহ আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিব। আর আমাদের সংগঠনগুলি খুব শক্তিশালী হয়ে আসতেছে এবং আশরাফুন্নেসা এমপির যথেষ্ট সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি। মাননীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং আমাদের সংরক্ষিত আসনের এমপি, উনি এমপি হিসাবে যথেষ্ট সবল এবং ওনার যে কাজকর্ম অভিজ্ঞতা এবং ওনার রাজনৈতিক যে অভিজ্ঞতা আছে এগুলি আমাদেরকে উপহার দিয়ে উনি আমাদেরকে মন্ত্রী আজকে অনেকটা আগেই নিয়ে যাচ্ছে। তো আশা করতেছি আমরা ইনশাল্লাহ এই ওনার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিব। আমরা যে তোরা দেখেছি যে ওনার যে অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান এবং সাংগঠনিক যে দক্ষতা, এটা দিয়ে আমাদের তিতাস উপজেলা এবং হোমনায়ও যে আওয়ামী লীগকে সুসংগঠিত করা এবং আগামী জাতীয় নির্বাচনে যেন আমরা এই আসনটা, কুমিল্লার 2 আসনটাকে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি, সেজন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি সরকার কর্তৃক বিভিন্ন সরকারি বেসরকারি দায়িত্ব পালন করেন। তার রাজনীতির সাফল্য বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আশরাফুন্নেসা মোশাররফকে সংসদ সদস্য মনোনীত করেন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদকারী এ নারী নেত্রী ইতিহাসে নারী জাগরণের পথিকৃৎ ব্যক্তিত্ব হিসেবে আলোচিত। আমৃত্যু দেশ সেবায় অবদান রাখবেন এমন ইচ্ছে তাঁর। আগামীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগকে নতুন দিগন্তে নিয়ে যেতে চান তিনি। সৎ, ধার্মিক এবং অনন্য চরিত্রের এ নারী নেত্রীর জন্য রইল সফল যাঁরা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভকামনা।